আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। চলছে 2024 টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। গ্রুপ পর্ব পেরিয়ে এবার শুরু হবে সুপার 8 রাউন্ডের খেলা। সুপার 8 রাউন্ডের খেলার 8টি দলই চূড়ান্ত। কোন গ্রুপ থেকে কোন কোন দল সুপার 8 রাউন্ডে সুযোগ পেয়েছে এবং সুপার 8 রাউন্ড থেকে বাংলাদেশ দলকে সেমিফাইনালে যেতে হলে কয়টি ম্যাচ জিততে হবে এবং কোন কোন দলকে পরাজিত করতে হবে, এটাই নিয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা জানবো যে কোন কোন গ্রুপ থেকে কোন কোন দল সুপার 8 রাউন্ডের সুযোগ পেয়েছে। মূলত আইসিসি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এক প্রকার জানিয়ে দিয়েছিল যে কোন গ্রুপে কোন কোন দল খেলবে, এবং গ্রুপ 1-এ কোন দলগুলো খেলবে এবং গ্রুপ 2-তে কোন দলগুলো খেলবে। গ্রুপ 1-এ খেলবে হলো A1, B2, C1 এবং D2, এবং গ্রুপ 2-তে খেলবে A2, B1, C2, D1। এগুলো আইসিসি আগের থেকে হিসাব করে দিয়েছিল এবং আইসিসি ঠিক করে দিয়েছিল যে কোন কোন দল A1 হবে, A2 হবে। যেমন গ্রুপ এতে যদি আমরা দেখি, তাহলে গ্রুপ এতে আইসিসি ঠিক করে দিয়েছিল যে গ্রুপ এতে যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন, গ্রুপ এতে A1 হবে ইন্ডিয়া এবং A2 হবে পাকিস্তান। তো পাকিস্তান যেহেতু বিশ্বকাপের সুপার 8-এ যেতে পারছে না, তার পরিবর্তে যুক্তরাষ্ট্র যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র হচ্ছে সেখানে A2। এটা আইসিসি আগে থেকেই ঠিক করে দিয়েছিল। এবার কোন গ্রুপ থেকে কোন কোন দল সুপার 8 রাউন্ডে গেছে সেটা আমরা জানবো। এ গ্রুপ থেকে গিয়েছে ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্র, বি গ্রুপ থেকে গিয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, সি গ্রুপ থেকে গিয়েছে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ, এবং ডি গ্রুপ থেকে গিয়েছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা। এবার এই যে 8টি দল 2 গ্রুপে ভাগ হয়ে সুপার 8 রাউন্ডে খেলা হবে, সেখান থেকে শীর্ষ 2 দল যাবে সেমিফাইনালে। এবার জানবো সুপার 8 রাউন্ডে 2টি গ্রুপে কোন দল কোন গ্রুপে পড়েছে। তো গ্রুপ এতে পড়েছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ, এবং গ্রুপ বিতে পড়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। তো সুপার 8 রাউন্ড থেকে প্রত্যেকটা দলকে সেমিফাইনালে যাওয়ার জন্য 2টা করে ম্যাচ জেতা লাগবে। 2টা করে ম্যাচ না জিতলে সেমিফাইনালে যাওয়াটা নিশ্চিত হবে না। তো বাংলাদেশকে যদি সেমিফাইনালে যেতে হয় তাহলে তাদেরকে 2টা ম্যাচ জিততে হবে, এবং কোন কোন দলকে তারা পরাজিত করতে পারবে এবং কোন কোন দলের সাথে জেতার সম্ভাবনা আছে এবং কোন কোন দলের কাছে হারবে, এটা নিয়ে একটু বিস্তারিত খোলাসা করা যাক। তো বাংলাদেশের গ্রুপে আছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। বাংলাদেশকে সুপার 8 রাউন্ড পেরিয়ে সেমিফাইনালে যেতে হলে এই 3টি দলের ভিতরে 2টি দলকে অবশ্যই পরাজিত করা লাগবে। সেখানে গ্রুপ 1-এ বাংলাদেশ ছাড়া বাকি 3টি দলই কিন্তু শক্তিশালী। তো গ্রুপ 1 থেকে যদি বাংলাদেশ দলকে সেমিফাইনালে যেতে হয় তাহলে তাদেরকে মোকাবেলা করতে হবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে। তো আমরা আসি যে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আমরা আসি বাংলাদেশের, যে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে। বাংলাদেশ যখনই ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তখনই কিন্তু টান টান উত্তেজনা হয়েছে। এখন এই সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে কোনো দলই কিন্তু বড় প্রতিপক্ষ নয়, যে কোনো সময় যে কোনো দলই কিন্তু বড় প্রতিপক্ষ হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ইন্ডিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে ইন্ডিয়াকে হারানো অবশ্যই সম্ভব। যেমন আজকের ম্যাচটা বাংলাদেশ এবং নেপালের মধ্যকার যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটা দেখেন যে বাংলাদেশ কিন্তু নেপালের বিপক্ষে, নেপালের মতো একটা দলের বিপক্ষে তারা কিন্তু 106 রানে অল আউট হয়ে গেছে, এবং সে ম্যাচটা বাংলাদেশ জিতেও গেছে 21 রানের ব্যবধানে। তো এই জন্য সংক্ষিপ্ত ফরম্যাটে কোনো দলই কিন্তু বড় প্রতিপক্ষ নয়। তবে ইন্ডিয়া কিন্তু এবার বিশ্বকাপে কিন্তু ভালোই পারফরমেন্স করছে। তারা 4টি ম্যাচে, গ্রুপ পর্বে যে 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই 4টি ম্যাচে 4টিতে তারা জয়লাভ করে তারা সুপার 8-এর দিকে অগ্রসর হয়েছিল। এজন্য ভারতের বিপক্ষে ম্যাচটা কি হবে সেটা তো পরিস্থিতি এবং খেলার পারফরমেন্স দেখেই জানা যাবে। এবার সে দ্বিতীয় প্রতিপক্ষ যেটা অস্ট্রেলিয়া কিন্তু একটা বড় প্রতিপক্ষ বাংলাদেশের সামনে। তারাও কিন্তু এবারের বিশ্বকাপে ভালো পারফরমেন্স করছে। আপনারা যদি দেখেন যে 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া কিন্তু ভালো পারফরমেন্স করেছিল এবং ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাও জেতা লাগবে বাংলাদেশকে। যদি ভারতের বিপক্ষে ম্যাচটা হেরে যায় তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই ম্যাচটা বাংলাদেশকে জেতা লাগবে। যদি জিততে না পারে তাহলে সেমিফাইনালে আসা হয়তো পূরণ হবে না বাংলাদেশের। এবং বাংলাদেশের যে তৃতীয় প্রতিপক্ষ সেটা হচ্ছে আফগানিস্তান কিন্তু এবারে বিশ্বকাপে ভালোই দাপট দেখাচ্ছে। তাদের যে প্রতিপক্ষ ছিল, প্রতিপক্ষদের কিন্তু নাকানি চোবানি খাওয়িয়ে তারা কিন্তু এবারে বিশ্বকাপে সুপার 8 রাউন্ডে এসেছে। তো আমরা যদি তাদের যে গ্রুপে যে দলগুলো ছিল সে দলগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে তারা কিন্তু সেরকম বেশি ভয়ানক দল ছিল না যে তাদের বিপক্ষে ম্যাচটা জেতা কঠিন হবে কিংবা একটু টাফ ব্যাপার হয়ে যাবে, এরকম কোনো বিষয় ছিল না। তো আফগানিস্তান যে পারফরমেন্সটা করেছে
এরকম পারফরমেন্স যদি ধরে রাখে তাহলে কিছুটা টাফ হয়ে যেতে পারে বাংলাদেশের সাথে। তো অবশ্যই বাংলাদেশ যেরকম পারফরমেন্স করতেছে এরকম পারফরমেন্স যদি করে যায় সুপার 8 রাউন্ডের 3টা ম্যাচে, তাহলে তারা অবশ্যই সফলতা পাবে এবং সেমিফাইনালের উদ্দেশ্যে যেতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশ দল কি পারবে সুপার 8 রাউন্ডের শক্তিশালী 3 দলের বিপক্ষে লড়াই করে সেমিফাইনালে যেতে? জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।